গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহস ওয়ান্ডারল্যান্ড। কেমন আছো তোমরা সবাই? এই গরমে কেমন আছো? আর আজ একটু লেট করেছি উঠতে, ইচ্ছা করে দেরি করে উঠেছি, কারণ প্রতিদিন তো সকাল সকাল বললাম একটা ব্লগ বানাই তোমাদের জন্য। তো সাথে থাকো আমার। গুড মর্নিং। কি আজকে স্কুল নেই? কেন স্কুল নেই? কেন, কি অকেশন আজকে স্কুল নেই? স্কুলটা থাকলেই ভালো হতো, আজকে কি বাড়িতে থেকে তাহলে জ্বালানো হবে? হ্যাঁ, কথা বলছিস না কেন রে? ঠান্ডা খেয়ে গলা ধরিয়েছিস বলে? চা খাওয়া হয়ে গেছে। তো সকালের ব্রেকফাস্টে আজকে আমি বানাচ্ছি আলুর তরকারি আর রুটি। তো রুটিটা আমাদের জন্য করব, আর সোনা বললো একটু সরু চাকলি খাবে। তো দেখো, আমি আলুগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে যদি আলুর তরকারি করা হয় তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা খুবই সহজ পদ্ধতিতে আর চটজলদি হয়ে যায়। হাতে যখন বেশি সময় থাকে না, তো তাড়াহুড়োর টাইমে এটা এরমভাবে করলে ভালোই লাগে খেতে। টমেটো দিলে তো আরও ভালো লাগে। তো টমেটো অ্যাড করেছি, তারপর আলু সিদ্ধগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি লঙ্কার গুঁড়ো দিইনি। জিরে গুঁড়ো দেবে, দিয়ে এবার জল ঢেলে ফোটাবে, একটু ফোটাবে, বেশিক্ষণ ধরে ফোটাবে, তাহলে আরও টেস্ট হবে খেতে। আর নুন মিষ্টি তো স্বাদ মতন দেবে। এখানে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে আমার, আর একটু আলুগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তো এই তরকারিটা আমার খুব ভালো লাগে খেতে, ব্যাপক লাগে। এটা রুটি দিয়ে, লুচি দিয়ে খুব ভালো লাগে খেতে। এবার আমি সোনার জন্য সরু চাকলি বানিয়ে নিচ্ছি। আমি এখানে সুজি আর ময়দা গুলে নিয়েছি। সুজি গুলেছি, সোনা বললো মুটি খাবে না, সোনা সরু চাকলি খাবে বললো, তাই ওর জন্য একটু সরু চাকলি করে দিচ্ছি। দেখো, বাচ্চারা তো এটা ওটা খেতে বায়না করবেই। আমাদের দেখতে হবে যে কোনটা হেলদি খাবার, কোনটা আনহেলদি খাবার। যেটা মনে হবে হেলদি খাবার সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদের আসলে সবসময় ওদের রুটি খেতে ভালোও লাগে না, তাই একটু নতুনত্ব কিছু করে দিলে ওদেরও ভালো লাগে খেতে। রুটিটা মাঝে মধ্যেও খায়, তবে ওই একটু মিষ্টি হলে রুটিটা ওর ভালো লাগে, মানে সুজি টুজি করে দিলে, বা ধরো বাড়িতে মিষ্টি আছে, রসগোল্লা, তখন সেটা দিয়ে ভালো খাবে। আর চা হলে তো কথাই নেই। এই যে আমার রেডি হয়ে গেছে টিফিনটা, আমি একটু চা করে নিচ্ছি আমার জন্য। কি করছিস? ওটা কে? তিন্নি দিদি? তিন্নি দিদি এসছে আজকে সোনার সাথে খেলতে। কি নাম তোমার? কি নাম? কথা বলতে পারো না? দেখ কেমন হাঁদা হয়ে আছে। দেখাবো? কথা বলছিস না তো তুই, কথা বল। স্কুলে গেছিলি? আজকে ছুটি তো? হ্যাঁ, আজকে তো মিষ্টি দিদিরও ছুটি। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার রান্নার কাজে লেগে পড়তে হবে। তো রান্নাঘরে এসে গেছি, আজকে একটু চিকেন করব, আর এদিকে সবজি কেটে নিয়েছি, আর এদিকে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। চিকেনটাও বসিয়ে দেবো, আমি পেঁয়াজগুলো ভাজছি। চিকেন কষানো হয়ে গেছে। কি খেলা হচ্ছে? যাক, সোনা দিয়ে একটা সঙ্গী পেলো খেলার। খালি খেলবো খেলবো করে মাথা খারাপ করে দেয়। কি
কিছু না কিছু একটা হবেই, হয় হাত পুড়বে নয় হাত কাটবে, কিছু তো হওয়ারই আছে। তো আজকে ভাতের হাঁড়ির ঢাকনাটা সরাতে গিয়ে ওই গরম ভাপটা লেগে গেল হাতে। এই যে লাগিয়েছি, পেস্ট লাগিয়েছি, প্রচণ্ড জ্বলছে, প্রচণ্ড, এত জ্বলছে যে বলার কথা না। জানি না ফোসকা পড়বে কিনা, কারণ আমি তো জল দিইনি, ফোসকা হয়তো নাও পড়তে পারি, কিন্তু দাগ তো হবে। চুইটা খুলে রেখেছি, এত জ্বলছে। দেখো সোনাকে আমি অনেকক্ষণ ধরে বলছি যে সোনা খেলনাগুলো গোছায়, যে চারিদিকে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে। আমি অনেকক্ষণ ধরে বলছি যে সোনা খেলনাগুলো গোছা, চান করতে যাবি, 12টা বেজে গেছে, তাও শুনছে না কথা। আমি কিন্তু অনেকক্ষণ বলেছি খেলনাগুলো গোছাতে, কি হলো? একটা আঁকা করতে পারলি না? স্যারের কতগুলো আঁকা দিয়েছে, বিকেলে কত কি করবি? ম্যাথ করবি না আঁকা করবি? ঠিক আছে, আমি দেখবো কত হয়। সোনাকে চান করিয়ে দিলাম, আমিও চান টান করে নিলাম। এবার পুজো টুজো করবো। দেখো আমার লাঞ্চে আজকে কী আছে, উচ্ছে আর কুমড়ো ভাজা আর মাংস। হ্যালো, চান করে খাওয়া দাওয়ার পরে আমি আবার চলে এলাম তোমাদের কাছে রেডি হয়ে আসার কারণ হলো একটা প্রোডাক্টের রিভিউ দেবো, কেমন সেটা তোমাদের বলবো, তাহলে তোমরাও পারচেস করতে পারবে ফ্লিপকার্ট থেকে। তো আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, তোমরা ভিডিওটা দেখো, আমি এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে। নিয়ে চলে এসেছি যে বক্সটা, এটা আমি ওপেন করে নিয়েছিলাম। তো ওপেন করার পর আমি ওপেন করার কারণটা হলো, কারণ এর আগে আমি যখন মানে পার্সেলটা আমার কাছে এসেছিলো, ওটা রিটার্ন গেছিলো, কারণ এটা একটা ডিফেক্ট ছিল, সেই কারণে আমি আবার ওটাকে রিটার্ন পাঠালাম, আবার ওরা আমাকে আরেকটা নতুন পাঠালো। তো এটা আমি ওপেন করে ফার্স্টে চেক করে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কি না, তোমাদেরকে এখন দেখাচ্ছি। এটা হলো টেম্পটেশন বডি স্প্রে, এটার মধ্যে 3টে আছে। তো এই 3টে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। 3টের ফ্রেগরেন্সই দারুণ। এইটা একটা, এটা হলো অ্যাকোয়া, 3টের ব্যাপক গন্ধ। এই একটা আছে পার্ল, এটা 3টেই তোমাদের পছন্দ হয়ে যাবে, এত সুন্দর স্মেল। এটা হলো ব্রিজ, অরেঞ্জ কালারের। এটা আমি অনেকটাই চিপ রেটে পেয়েছি। এটা হলো, এটার দাম নিয়েছে 3টে 364-এ, তো ওরকমই মনে হবে, 64 কি 60 এরকম তো হবে। যেখানে আমি একটা সেন্টের দাম এখানে লেখা রয়েছে, বা তোমরা মার্কেটে দেখতে পারো, এখানে লেখা রয়েছে 199, একটা 199, যেখানে আমি 3টে পাচ্ছি, অনেকটাই চিপ রেটে পেয়েছি। তো এটা আমি অফারে পেয়েছি, তোমরা অফারে দেখতে পারো। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, যেটা আমার সবসময় কাজে লাগে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।